হ্যাঁ, তো চেক আউট টাইম ছিল 11টা। আমাদের লাগেজ প্যাক করে সমস্ত কিছু লোড করতে করতে এখন বেজে গেছে 11:28। তো আমাদের আজকে বেসিক্যালি যেতে হবে শিলিগুড়ি, কারণ আজকে রাত্রিবেলা ট্রেন আছে কটা, 8টার সময় ট্রেন আছে। তো প্রবলেম হয়ে গেছে অন্য একটা জায়গায়। আমরা এখন বেরোচ্ছি 11:28 বাজে, আর ট্রেন হলো 8টা। তো মাঝখানে অ্যাকচুয়ালি অনেকটা টাইম পেয়ে যাবো আমরা, কিন্তু আমাদের মাঝখানে এখান থেকে শিলিগুড়ি যেতে টাইম লাগবে কত, 2 ঘন্টা মতো নাকি, মোটামুটি 2 থেকে 3 ঘন্টা ম্যাক্সিমাম টাইম লাগবে। তো এটা নিয়ে একটুখানি টেনশান আছে, এতক্ষণ টাইম কি করব। আর এখনও কালী পুজোর বাজি ফাজি ফাটছে। তো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আর আজকে সকালের আমাদের জঙ্গল সাফারিটা দেখতে হলে দেখে আসো। রেডি হতে হবে, অল সেট, লেটস গো। আজকে আমাদের ট্রিপের লাস্ট ডে। টাইম রাইট নাও ইজ 6 AM ইন দ্য মর্নিং। আলো মোটামুটি ফুটে গেছে চারদিকে। আর উই আর স্টেইং ইন দিস রিসর্ট। রিসর্টের নাম হলো সওদাগর। গুগলে তোমরা চেক আউট করে নিতে পারো। তো খুব ভালো রুম, হয়তো বেশি নেই, বাট সার্ভিসেস খুব ভালো। এরকম বাগান ফাগান, পুরো বসার জায়গা টায়গা সব কিছু সাজানো গোছানো সব কিছুই রয়েছে। খুব সুন্দর, অনেকটা বড় এরিয়া নিয়ে, পিছনে রাজাস টাজাস রয়েছে। একটা জিনিস নোটিস করছিলাম, রাত্রে মানে এত শিশির পড়েছে এখানে, মানে সব কিছু মানে একদম পুরো ভিজে গেছে। আর রাত্রিবেলা মাঝে মধ্যে মানে গাছের পাতাতে শিশিরের মানে জলগুলো পড়ছে, পুরো টিনের চাল পুরো টপ টপ শব্দ হচ্ছে, মানে হালকা ফুলকা বৃষ্টি পড়ছে। আরেকটা যে ইনফরমেশান দেওয়ার ছিল, যদি গাড়ির জন্য মানে জঙ্গল সাফারির জন্য টিকিট নিজেরা বুক করো, তাহলে তোমাদের লাগছে সব মিলে গাইডের টাকা ফাঁকা, গাড়ি ফাড়ি সব কিছু মিলিয়ে লাগছে মোস্ট প্রবলি 1750 বা 1850। দাম বাড়লে আমি জানি না। আজকে 15 নভেম্বর, কালী পূজার আগের দিন, বলে দিলাম। আর এর ছাড়া যদি তোমরা মানে নিজে লাইন না দিয়ে করতে চাও বা এরকম যদি কিছু করতে চাও, তাহলে পড়বে হলো, এখান থেকে আমরা করালাম, হোটেল থেকে আমাদের করে দিল ব্যবস্থা। তো 2300 এরকম কিছু একটা পড়লো। তো আমাদের সাথে আরেকজনও যাচ্ছে আর কি, তো আমরা ভাগাভাগি করে নিয়েছি, 1150 করে পড়ছে। ছোটো ইনফরমেশান দিয়ে দিলাম, হয়তো পরবর্তীকালে কাজে লাগতে পারে তোমাদের। তো ঠিক আছে, তো এসে গেছে আমাদের কোলা জিপসি, চলো উঠে পড়ি। ফলো করবেন, কিছু চোখে পড়লে আপনারাও বলবেন, দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকেন। আমরা ঢুকে গেছি জঙ্গলের মধ্যে। এনি কমেন্টস? না, এখনো না, কিছু দেখতে পাইনি। দেখা যাচ্ছে না, আমি দেখেছি একবার, একটা বাইসন দেখা গেছিল এক্ষুনি। ওকে, অ্যাটলিস্ট কিছু দেখলাম। এই যে কলা পাতা মতোগুলো দেখা যাচ্ছে না, এগুলো কিন্তু হচ্ছে হাতির খাওয়া, এগুলো মানে পুরুন্ডির গাছ বলে এগুলো। কিন্তু কোনো হাতির এখনো অবধি দেখা মেলেনি, বাট হাল ছাড়বো না।
তো এইখানটা বলছে জল টল খেতে আসতে পারে, তো আমরা একটু ওয়েট করে যাবো কিছুক্ষণ। দেখার চান্সেস ছিল, তাই না? তো হ্যাঁ হতে পারে। তো কি রিয়াকশন আপনার? রিয়াকশন, হ্যাঁ, 3টে শুয়োর দেখেছি, 3টে ময়ূর দেখেছি, একটা ঈগল পাখি দেখেছি। ঈগলটা তো বহু দূর তা থেকে, বহু দূরে, মানে ওটা মানে ওটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে আপনাদের না, দেখালে না আপনারা বুঝতে পারছেন না ঈগল না কাক নাকি না, যে বাছুর গাইড বোঝা যাচ্ছে সে না। যদি আইডেন্টিফাই না করে দিত আমরা বুঝতে পারতাম না। বুঝতেও পারতাম না। তো এই হলো দেখেছি, আর কিছু দেখিনি। কাঞ্চন ফুল দেখেছি এই, বাট এক্সপিরিয়েন্স ভালো, আমার খুব ইচ্ছা ছিল করার, সেটা করেছি। ভালো, সকালবেলা জঙ্গলের ভিতর দিয়ে এরকম ওপেন জিপসিতে তো একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স, ভালোই লেগেছে আমার, এমনি ওভারঅল ভালো লেগেছে। তো আফটার ডিসঅ্যাপয়েন্টিং, আমার কাছে ডিসঅ্যাপয়েন্টিং, আমি তো তাও একটা মানে ও তো তাও কিছুই দেখে না, আমি একটা তাও একটা বাইসনের মুখ দেখেছি এক হাফ সেকেন্ডের জন্য হলেও, তো ঠিক আছে, কিন্তু প্রমিসটা রাখতে পারলাম না, হাতিটা দেখাতে পারলাম না, সেটাই খারাপ লাগছে। তো যাই হোক, চাটা খাই একটু, ঠিক আছে। আজকে আমাদের তো লাস্ট দিন, একটুখানি সকালবেলা একটু কচুরি একটু ভাবে ভেবেছিলাম, তো আলটিমেটলি ঠিক আছে, অনেকদিন বাদে পাওয়া গেল, অনেক দিন থেকে ইচ্ছা করছিল খাওয়ার জন্য, তো আজকে খাবো আমরা। তো বেরোনোর আগে একটু ফটোগ্রাফি সেশন চলছে, খুব সুন্দর, মানে বেসিক্যালি আমরা ভেবেছিলাম যে এইটুকুই হয়তো জায়গা হবে, এইখানে 4টে করা আছে, বাট ওখানে মানে একটু দূরের দিকে গিয়ে দেখলাম মানে এটা পুরোটা ওদেরই জায়গা, তো অনেক কনস্ট্রাকশনের কাজও চলছে, তো আরও অনেকগুলো ঘরফর তৈরি হয়ে যাবে। আর এই ওপরে এখানে হয়তো দেখা যাচ্ছে এখানে একটা তোমার ট্যাঙ্ক রাখার জায়গা, বাট বেসিক্যালি ওপরে একটা বসার জায়গা মতো আছে, একটু টাওয়ার মতো আছে, তো সকালে যদি কেউ পাখিটাকে দেখতে চায় তো ওখানে গিয়ে বসতে পারে। তো এই রকম জায়গায় মানে এত বড় এরকম রিসর্টে থাকার এক্সপিরিয়েন্স আমার ফার্স্ট, আমার ব্যাপক লেগেছে। আজকে ট্রিপ শেষ হয়ে যাচ্ছে, তো অন আ গুড নোট এই ট্রিপটাকে শেষ করতে চাইছি। সো গুড বাই টু দিস বিউটিফুল প্রপার্টি ইন লাটাগুড়ি, গরুমারা। হ্যাঁ, কেমন লাগলো আমাদের সকালের জঙ্গল সাফারি? জানি কিছুই দেখতে পাইনি সেরকম, বলেছিলাম হাতি দেখাবো, বাট এনিওয়েজ ঠিক আছে, এরকম তো হতেই থাকে, সবাই তো সব কিছু সবসময় দেখতে পায় না। এখানে আমাদের রিসর্টের এখানেই সামনে দেখলাম হাতির পায়ের ছাপ আছে, 1-1.5 মাস আগেই ওরা মানে বেরিয়েছিল, লকডাউনের সময় বেসিক্যালি আর কি। তো বাই বাই সওদাগর রিসর্ট, অসাধারণ স্টে প্রোভাইড করার জন্য থ্যাংক ইউ, সুপার সার্ভিস। হ্যাঁ, খুবই মানে সত্যি, মানে আমি ভাবতে পারিনি মানে এখানে এসে এতটা ভালো লাগবে, মানে আমাদের মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো ডুয়ার্স এসে ভালোই লাগবে, কিন্তু ব্যাপারটা হলো সবাই আর কি মানে গ্রুপে আসে, তো আমরা এসেছি অ্যাকচুয়ালি মানে অলমোস্ট মানে দুজনই, কেউই নেই আর, তো আমরা এক্সপেক্ট করিনি যে এতটা মানে আমরা এনজয় করতে পারবো বলে, বাট আসার পরে এখানে দেখলাম মানে লাটাগুড়ির লোকজনও মানে খুব ভালো, ইভেন কী বলবো মানে রাত্রিবেলার দিকে কোনো মানে ঘুরে বেড়াও বাইক নিয়ে কোনো ভয় নেই, কিছু নেই, অনেক রাত অবধি সব দোকানপাট সব কিছুই খোলা, তো মানে খুব ভালো স্টে করেছি, 1-2 দিন খুব ভালো কাটালাম। আর এখন চলো বাড়ির দিকে ফিরতে হবে, তো সেবকের দিকে নাকি? সেবক, তো চলো সেবকের দিকে, রাস্তায় কিছু পেলে অবভিয়াসলি দেখাবো, নাহলে রাস্তাটা তো আছেই, এনজয় করো যতদূর পারো দেখাবো, তো চলো।